তো ইতিমধ্যে জানেন যে গোটা পশ্চিমবঙ্গে একটা ভীষণ বড় একটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে ওবিসি নিয়ে। তো ওবিসি ক্যান্সেল হয়েছে, বহু সংখ্যক মানুষের 5 লক্ষ মানুষের ওবিসি কার্ড ক্যান্সেল হয়েছে। তো কেন ওবিসি কার্ড ক্যান্সেল হয়েছে এবং কাদের কাদের ওবিসি কার্ড ক্যান্সেল হয়েছে এবং কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ওবিসি কার্ড ক্যান্সেল হয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে এই বিস্তারিত ভিডিওটি থাকবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য দেখা অবশ্যই গুরুত্ব, কারণ এই ভিডিওটিতে অনেকগুলো ইনফরমেশন দেখানো হবে। তো ভিডিওটি অতি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই যে এখান থেকে একটা ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে এখানে কি লেখা আছে একটুখানি পড়ে বলে দেই। দেখুন, যেখানে বলা হচ্ছে দ্য ক্যালকাটা হাইকোর্ট ওয়েডনেসডে ক্যান্সেলড অল আদার ব্যাকওয়ার্ড ক্লাস। অর্থাৎ এখানে বলছে যে হাইকোর্ট থেকে রায় দিয়েছে সমস্ত ওবিসি, এই যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি আর সমস্ত কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কেবলমাত্র ইস্যু হয়েছে 2010 সালের আগে পর্যন্ত যতগুলো ওবিসি কার্ড তৈরি হয়েছে, অর্থাৎ 10 সালের আগে পর্যন্ত 2010 সালের আগে পর্যন্ত যতগুলো ওবিসি হয়েছিল সেই সব ওবিসিগুলো কেবলমাত্র এখানে চালু থাকবে এবং বাদবাকি যেসব 2010 সালের পরে যেসব 2010 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত বর্তমান সাল পর্যন্ত যতগুলো ওবিসি কার্ড তৈরি হয়েছে নতুন করে, সেই সব ওবিসি কার্ডগুলো কেবল বন্ধ হয়ে গিয়েছে। অলরেডি 5 লক্ষর বেশি ওবিসি কার্ড বন্ধ হয়ে গিয়েছে। এখানে একটা খবরে বলছে যে ওবিসি কার্ড 2010 সালের পর তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, নির্দেশ কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, তারপরে এখানে চাকরি নিয়ে একটা এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটাও দেখুন যে বুধবার সকালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রায় ঘোষণার পর বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটগুলি আর চাকরি প্রক্রিয়ার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এই নির্দেশে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তবে এর পাশাপাশি আরও জানিয়েছে যারা 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছে তারা এই যে সিদ্ধান্তের যে প্রভাব থেকে মুক্ত থাকবে। অর্থাৎ কি বলা হয়েছে, যারা 2010 সালের পরে যেসব ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি বলো অন্যান্য যেসব প্রকল্পের টাকাগুলো পাচ্ছে সেগুলো বলো, অর্থাৎ 2010 সালের পরে যেসব সার্টিফিকেটগুলো বাদ দেওয়া হয়েছে, ওবিসি সার্টিফিকেটগুলো বাদ দেওয়া হয়েছে, সেই সব সার্টিফিকেটগুলো দিয়ে যতগুলো চাকরি পেয়েছে সেই সব চাকরিতে কোনো প্রভাব পড়বে না এবং কোনো এই যে কোনো যে সরকারি প্রকল্পের যে টাকাগুলো পেয়েছে সেই টাকাগুলোর উপরেও কোনো প্রভাব পড়বে না, কেবলমাত্র সার্টিফিকেটগুলো বাদ হয়ে যাবে। এখানেই আমার একটা ছোট একটা প্রশ্ন আছে যে যদি এই যে সার্টিফিকেট যদি বাদ হয়ে যায় তাহলে সেই সার্টিফিকেট দিয়ে যেসব চাকরিগুলো পেয়েছে সেই সব চাকরিগুলো কিভাবে বৈধ থাকতে পারে? সার্টিফিকেট যদি অবৈধ হয় তাহলে সেই সার্টিফিকেট দিয়ে যে চাকরি পেয়েছে সেই চাকরি কিভাবে বৈধ হতে পারে? সেই সার্টিফিকেট দিয়ে যদি চাকরি পেয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেট যদি অবৈধ হয় তাহলে চাকরিগুলো তো অবৈধ হতে হবে, তাই না? এখানেই আমার একটা প্রশ্ন, আশা করি এই প্রশ্নটা প্রত্যেকের মনে চলছে, কারণ এই প্রশ্নটা অনেকের মনে চলছে এই কারণ সার্টিফিকেট যদি না চলে তাহলে সেই সার্টিফিকেট দিয়ে যে চাকরি পেয়েছে সেই চাকরি কিভাবে স্থির বা এখানে বৈধ থাকতে পারে, সেটা নিয়ে প্রত্যেকের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে। অবশ্যই এটা নিয়ে মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে লিখবেন। তো এই ভিডিওটিতে কেবলমাত্র দেখানো হলো যে এই যে সার্টিফিকেটটা বাদ দেওয়া হয়েছে এবং সার্টিফিকেটের বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করা হলো। তো
তো পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওটিতে দেখানো হবে কোন ক্যাটাগরির সার্টিফিকেট এখানে বৈধ আর কোন ক্যাটাগরির সার্টিফিকেটটা বৈধ না। ঠিক আছে, সেই নিয়ে পরবর্তী ভিডিও দেওয়া হবে। আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে।